সাত ভাই চম্পা। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী কিডস টিউটোরিয়াল স্কুলে। আর সাথে করে নিয়ে এসেছি ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস হাসি, আনন্দ আর গানে ভরা তোমাদের সবার ফেভারিট অনুষ্ঠান টিফিন নিয়ে। আমরা স্বাধীন, স্বাধীন স্বাধীন টিফিন 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 আমরা স্বাধীন, স্বাধীন স্বাধীন টিফিন টিফিন। শুরু হলো টিফিন টিফিন। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? টিফিনে আমরা বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে ছুটে আসি আর কি করি, অনেক অনেক আনন্দ করি, তাই না বলো? আমরা কিন্তু আজকে চলে এসেছি তোমাদের এই বাঁধ ভাঙা আনন্দে শামিল হতে। কি দেবে তো আমাদের তোমাদের এই আনন্দ থেকে একটুখানি ভাগ? তো বন্ধুরা আমরা কি দিয়ে শুরু করতে পারি বলো তো? গান শুনবে না নাচ দেখবে? তো চলো বন্ধুরা আমরা একটি গান শুনে আসি, গান দিয়ে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান।
দেখতে পাচ্ছ আমার আশেপাশে ছোট ছোট পাখির মতো কত বন্ধুরা দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে বলো তো? কারণ তারা এখন আমাকে গান, কবিতা আবৃত্তি, কৌতুক অনেক কিছু শোনাবে। আমি তো শুনতে রেডি, তোমরা শুনতে রেডি তো? স্বাধীনতার এই দিনে স্মরণ করি তাদের, দিয়েছে যারা রক্ত প্রাণ, দেশ হয়েছে স্বাধীন। মুক্ত দেশে মুক্ত সবাই, মুক্ত আকাশ বাতাস, এখন আমরা গর্ব মিলে সোনার বাংলাদেশ। ওদিকে দেখছি আমার আরো অনেক বন্ধুরা অপেক্ষা করছে, চলো দেখি তারা কি কি জানে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। চল চল চল, উর্দু গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তাল, অরুণ প্রাতের তরুণ দল, চললে চললে চল, চল চল চল। বাহ, অসাধারণ। যাচ্ছ কোথা? কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? হ্যাঁ বাবুটি। কিসের তবে? ভোজন হবে। শুধুই ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে চাই। কি খেতে চাও? সানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়া। আহ কি আয়েশ। রাবড়ি পায়ে। এই কে বলি? ক্ষীর কদলি। বাহ কি ফলার। সবরি কলার। এবার থামো, বদলি আবু। আমিও যাই। না বসাই। বন্ধুরা, আমার তো এখন খুব ইচ্ছে করছে নাচ দেখতে, তোমাদের ইচ্ছে করছে না? সো চলো বন্ধুরা, আমরা একটি নাচ দেখে আসি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত, ছয়টি পাখি ছয়টি রূপে সে বাংলাদেশে, ছয়টি রূপে সে বাংলাদেশে। ছয়টি সুরে করে ডাকা ডাকি, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। রোদে পুড়িয়ে হাওয়ায় উড়ে, গ্রীষ্ম এসে পায়, নতুন পথে চলতে হবে, ভাঙিয়ে দিলাম ভয়। বৃষ্টি নুপুর পরে বর্ষায় এসে, বৃষ্টি নুপুর করে বর্ষায় এসে, মেঘের কাজল দিয়ে সাজায় আঁকি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। নদীর দুটি কুল সাদা সাদা ফুল, দুলিয়ে কাশের বোন, শরৎ পাখি ঘরে আসার জানায় নিমন্ত্রণ। ধানের খেতে সোনার ফসল দুলে, ধানের খেতে সোনার ফসল দুলে, পরায় হেমন্তকে সোনার রাখি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। গুড়ি গুড়ি পাই হিমের কথা গায়, নারী কুয়াশায় পাতা ঝরা শীতের ছোঁয়া কাঁপিয়ে দিয়ে যায়। ফুলের মেলায় এসে বসন্ত রাজ, ফুলের মেলায় এসে বসন্ত রাত। রঙের রূপে করে মাখামাখি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। ছয়টি পাখি ছয়টি রূপে সে বাংলাদেশে, ছয়টি রূপে সে বাংলাদেশে। ছয়টি সুরে করে ডাকা ডাকি, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। বন্ধুরা, আমাদের এই টিফিনের আনন্দ উল্লাসে অংশ নিতে প্রতি এপিসোডে থাকেন আমাদের সাথে একজন সেলিব্রিটি গেস্ট, সেটা তো তোমরা সবাই জানো, জানো না? আজও তার ব্যতিক্রম কিছুই হবে না।
আজও আমাদের সাথে রয়েছেন একজন সেলিব্রিটি গেস্ট। তিনি হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রফিকুল্লাহ সেলিম। প্লিজ ওয়েলকাম। কেমন আছো তোমরা? ভালো, গুড গুড। আচ্ছা, এই দোলনায় কি তোমরা দোল খাও? আজকে আমি খাই। আচ্ছা, আজকে তোমাদের সঙ্গে বসে আমার কিন্তু আমার স্কুলের কথা মনে পড়ে গেল। আমার স্কুলের নাম ছিল ঢাকা কলেজিয়েট স্কুল, সেই সদরঘাটে। তোমাদের স্কুল কেমন চলছে? এবং এবং তোমরা যদি আমাকে কিছু প্রশ্ন করো তাহলে আমি জানতে পারবো তোমাদের স্কুল কেমন এবং আমাদের স্কুল কেমন ছিল, তোমাদের স্যাররা কেমন পড়ান, আমাদের স্যাররা কেমন পড়িয়েছেন, তোমরা কেমন শাস্তি পাও, আমরা কেমন শাস্তি পেয়েছিলাম। আপনি কি ছোটবেলায় কি স্কুলে কি দেখে দেখে লিখতেন নাকি না দেখে দেখতেন? না, সব সময় না, আমি কিন্তু পড়াশোনা করতাম। ইয়েস। খুব পড়াশোনা করতাম, কিন্তু অনেক সময় দুষ্টুমি করে আমার বন্ধুটা দেখে দেখে লিখতাম। আপনার ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড কে ছিল? আমার ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিল আমার মা। আপনার মা? হ্যাঁ, কারণ আমার মা আমাকে সকালবেলা রেডি করে দিত, তারপরে খাওয়াতো, তারপরে স্কুলে পাঠাতো, আবার স্কুল থেকে বাসায় ফেরার পরে মা আমাকে আবার খাওয়া দাওয়া করে তারপর পড়াতো। আপনাদের পড়া কি অনেক কঠিন ছিল? আমাদের সময় আমাদের স্যাররা আমাদের খুব ভালো করে পড়াতেন, আমরা নিজেরা পড়তাম। আপনার ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল? প্রথমে ইচ্ছে ছিল অনেক বড় ছবি আঁকিয়ে হব, কারণ আমি খুব ভালো ছবি আঁকতাম। পরে একটি পর্যায়ে গিয়ে যখন দেখলাম যে ম্যাথ খুব ভালো পারি, তখন আমাকে মনে হলো যে আমি আর্কিটেকচারার হব, কিন্তু শেষ পর্যন্ত আমি অভিনেতা হলাম। আপনি কি আপনার সারা জীবনে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি জীবনে একদিনও বাঙ্ক করছেন আপনার বন্ধুদের সাথে? হ্যাঁ, স্কুলে একদিন পালিয়েছিলাম। সেটা কেন জানো? কারণ সে সময় সরকার থেকে টিকা দেওয়ার জন্য আসতেন, তো ইঞ্জেকশনকে আমি ভয় পেতাম, আমি এখনও ভয় পাই। তো যেদিন টিকা দিতে আসতেন স্যাররা বলছে যে টিকা দেবে, ওই দিন ব্যাগ নিয়ে পিছন দিয়ে বেরোয় চলে গেছি। আপনি কি কখনো বাসায় লুকুর চুরি করে ফ্রিজ থেকে খেয়েছেন? হ্যাঁ, এখনো খাই। আমিও খাই। আপনার ছোটবেলার একটি মজাদার ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন? থ্রিতে পড়ি তখন আমাকে আব্বা একটি সাইকেল কিনে দিয়েছিলেন। তো আগের দিন সাইকেলটা কিনে দিয়েছে সন্ধ্যার পরে, আমি সাইকেল চালাতে পারিনি। পরের দিন সকালবেলা আমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, আমি সাইকেলটা কীভাবে চালাবো? স্কুলে যাওয়ার পরে আর তো আমার ভালো লাগে না, সাইকেল চালাতে হবে বাসায় গিয়ে। তখন সকাল থেকেই বলতেছি মিস পেট ব্যথা করে, মিস পেট ব্যথা করে, পেট ব্যথা করে, এই করতে করতে মিস আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিল। বাসায় গিয়ে যখন মিস বললেন যে ওর পেট ব্যথা করছে, এই জন্য বাসায় দিয়ে গেলাম। মিস আম্মুর সঙ্গে শুধু কথা বলতেছে, এর মধ্যেই আমি ব্যাগটা রেখে সাইকেলটা নিয়ে দূর, সাইকেল চালাতে হবে। এটা এখন আমার কাছে খুব হাসি পায়, মজা লাগে আমার কাছে। আপনার কয়টা সাবজেক্ট ছিল স্কুলে? স্কুলে আমাদের সাবজেক্ট কমই ছিল, তোমাদের মতো এত সাবজেক্ট ছিল না। আপনার ফেভারিট সাবজেক্ট কি ছিল? আমার ফেভারিট সাবজেক্ট ছিল ম্যাথ অ্যান্ড ফিজিক্স। আপনি আগে দুষ্টামি করতেন? দুষ্টামি তো কেউ স্বীকার করে না, আমি করতাম দুষ্টামি। আপনি কি স্কুলে কখনো এমন টিফিন এনেছেন যেটা এত মজা সবাই খেয়েছে আপনি খেতে পারেননি? হ্যাঁ, এরকম হয়েছে। ঘিয়ে ভাজা পরোটা ছিল, মা পরোটা ভেজে দিত, আমার সাথেও এমন। হ্যাঁ, সঙ্গে চিনি দিয়ে দিত, সেটা অনেক মজাদার ছিল। তো ওটা একদিন কয়েকজন বন্ধু মিলে খেয়ে ফেলছে, আমিও খেতে পারিনি। আপনি কি কখনো এমন কাজ করেছেন যেটার জন্য আপনার অনেক বড় শাস্তি পেতে হয়েছে? দুষ্টুমি করেছি, কিন্তু এমন কোনো পচা কাজ করিনি যেটার কারণে স্যার আমাকে বকা দিতেন বা শাস্তি দিতেন। তবে শাস্তি যেটা দিতেন মাঝে মধ্যে, ওই আগের দিন হয়তো হোমওয়ার্কটা করতাম না, হোমওয়ার্ক করে না গেলে তখন বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখতাম। টিফিনে কি পছন্দ ছিল আপনার? টিফিনে আমার পছন্দ ছিল ওই আম্মা পরোটা ভেজে দিতেন, পরোটার মাঝখানে চিনি দিয়ে দিতেন। আমার। আপনি কি কখনো একা একা স্কুলে গিয়েছেন? হ্যাঁ, তখন তো মনে করো রাস্তাঘাটে কোনো ভয় ছিল না, যার কারণে আমরা মোটামুটি একাই স্কুলে যেতাম। আপনি ছোটবেলায় কিরকম ধরনের দুষ্টামি করতেন? মানে ওই যে স্কুলে বন্ধুদের ব্যাগটাকে হয়তো একটু দূরে ফেলে দিতাম,
মানে ছোট ছোট দুষ্টুমি আর কি, বড় দুষ্টুমি আমি করতাম না। আপনার ছোটবেলায় কি খেলতে পছন্দ করতেন? ফুটবল খেলা ছিল, ফুটবল খেলতাম, হাডুডু খেলতাম। আপনার পছন্দের খাবার কি? দুধ ভাত। আচ্ছা শোনো শোনো শোনো, এই কিছুক্ষণের মধ্যেই তোমাদের টিফিন আওয়ার শেষ হয়ে যাবে, সবাইকে ভালো বাচ্চার মতন ক্লাসে ঢুকতে হবে। আজকের মতো এখানেই বিদায়, আবার আরেকদিন আসবো, আরেকদিন তোমাদের সবার সঙ্গে আমরা গল্প করব, ঠিক আছে? টাটা। বন্ধুরা, না চাইলেও এখন আমাদের এই আনন্দ আয়োজন থেকে নিতে হবে ছোট্ট একটি ইউনিভার্সাল ফুড লিমিটেড ব্রেক। কোথাও যাবে না, সাথেই থাকো। বন্ধুরা, ব্রেকের পর আবারও ফিরে এলাম ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন অনুষ্ঠান নিয়ে। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। একটা লোক ছিল, তাকে কেউ আই লাভ ইউ বলতো না। তো একদিন সে স্বপ্ন দেখছিল একটা মেয়ে তাকে আই লাভ ইউ বলছে। সে ঘুম থেকে উঠে দেখে যে একটা মেয়ে আসলেই তাকে আই লাভ ইউ বলছে। তো সে বারান্দায় গিয়ে দেখে যে সে কিছুই না, একটা লেবুওয়ালা তাকে বলছে আই লেবু, আই লেবু। চলো 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 নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানে দে নাও, বায়ো না মাঝিবে সব দুই রাতে, তুমি নাও বায়ো না মাঝিবে সব দুই রাতে। চলো 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 নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানে দে নাও, বায়ো না মাঝিবে সব দুই রাতে, তুমি নাও বায়ো না মাঝিবে সব দুই রাতে। ওই গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ, শনশনে বায়ু বহে চৌদিকে। ওই গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ, শনশনে বায়ু বহে চৌদিকে। মাঝি নিমিষে গুটাইও পাল, সামলে ধরিও হাল, নিমিষে গুটাইও পাল, সামলে ধরিও হাল, ধীরে ধীরে দিও বাড়ি বইটাতে, নাও বায়ো না মাঝিবে সব দুই রাতে, তুমি নাও বায়ো না মাঝিবে সব দুই রাতে। বদর বদর বলি কিনারে কিনারে চলি, ভাটি গাঙ্গে ভাটিয়ালি গাইও, থাকলে জোয়ার দেরি লোকি মাইরো তাড়াতাড়ি, বেলা বেলি ঘাটে ফিরা আইও। থাকি চাহিয়া চাহিয়া বন্ধের বানে তালাশে, দুরু দুরু কাঁপিয়া নৈরাশে, মুড়ে কুলে রেখা বারবার না যাইও কাকেরে আর, কুলে রেখা বারবার না যাইও কাকেরে আর, সাথে করে নিও মোরে নৌকাতে, নাও বায়ো না মাঝিবে সব দুই রাতে, তুমি নাও বায়ো না মাঝিবে সব দুই রাতে। চলো 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 নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানে দে নাও, বায়ো না মাঝিবে সব দুই রাতে, তুমি নাও বায়ো না মাঝিবে সব দুই রাতে, তুমি নাও বায়ো না মাঝিবে সব দুই রাতে, তুমি নাও বায়ো না মাঝিবে সব দুই রাতে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এক ঝাঁক ফুলের মাঝে দাঁড়িয়ে আছি, কিন্তু তারা কে কি করবে সেটা আমি জানি না। চলো তাদের কাছ থেকে শুনে আসি তারা কি কি করবে। আই ছেলেরা আই মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ।
আমরা তো আমাদের এই ছোট বন্ধুদের কাছ থেকে গান, কবিতা আবৃত্তি, কৌতুক অনেক কিছু শুনলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে একটা অভিনয় দেখে নিলে মন্দ হয় না, কি বলো? আমাদের স্কুলের পিটি টিচার ভীষণ কড়া। কেউ একজন অ্যাসেম্বলিতে না আসলে টিচার জোসেফ তাকে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে রাখবে 2 ঘন্টা শাস্তি হিসেবে। ইমরান ক্লাসে আসেনি কেন? স্যার, আমি ইমরানকে ক্লাসে দেখেছি, ও ক্লাসে বসেছিল, ও অ্যাসেম্বলি ফাঁকি দিচ্ছে। ও এই কথা, যাও ডেকে নিয়ে আসো। অ্যাসেম্বলি ফাঁকি দেওয়ার মজাটা বুঝবে। হা 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 হা। ইমরান ক্লাসে একটি দুষ্ট ছেলে হিসেবে পরিচিত। তার যন্ত্রণায় ক্লাসে কেউ থাকতে পারে না, কিন্তু সে সবসময় সব কাজে সাহায্য করে। অ্যাসেম্বলিতে যাওনি তো, স্যার জোসেফ তোমাকে 2 ঘন্টার জন্য কড়া রোদে দাঁড় করে রাখবে। ঠেলাটা বুঝবা, চলো। অ্যাসেম্বলিতে আসিসনি কেন? পানিশমেন্ট জানিস তো? স্যার, আমি তো ক্লাসের সময় মতন এসেছিলাম, কিন্তু যখন ব্যাগ রাখতে যাই তখন পিছনে ঘুরে দেখি ক্লাসে অনেক ময়লা, এখানে সেখানে কাগজের টুকরা পড়া, মিসের ডেস্ক আর চেয়ারে অনেক ময়লা। গতকাল আমাদের ক্লাসের বুয়া আসেনি, অসুস্থ ছিল। আমি তো জানি বুয়া কোথায় ঝাড়ু রাখে, তাই আমি বুয়া ঝাড়ু নিয়ে পুরো ক্লাস ঝাড়ু দিচ্ছিলাম। তোমরা সবাই নিশ্চয়ই ইমরানের কথা শুনেছো? ইয়েস স্যার। দেখেছো সে কিভাবে নিজের কাজ নিজে করে? ইয়েস স্যার। আর এই কাজ করতে সে একটুকু লজ্জা বোধ করেনি। আই এম প্রাউড অফ ইউ ইমরান। ধন্যবাদ। সবুজ পাতা ঘুমটা খুলে ঝুমকো জবা হাওয়ায় দোলে, সেই দোলনির তালে তালে মন উড়ে যায় ডালে ডালে। বন্ধুরা, আমাদের এই নতুন প্রজন্মকে যারা হাসি, আনন্দ আর গানে মাতিয়ে রেখে পরম আদর এবং ভালোবাসা দিয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে, তারা হলেন এই স্কুলের শিক্ষকবৃন্দ। আমরা এখন কথা বলবো এই স্কুলের প্রিন্সিপাল জনাব রোকসানা কাদেরের সঙ্গে। আমাদের এই কিডস টিউটোরিয়াল স্কুল, আমাদের ডক্টর আবিনা রহমান, উনি প্রয়াত এখন, ওনার ঐকান্তিক চেষ্টায় স্কুলটা শুরু হয়েছে। আর স্কুলের ওরা পড়াশোনাও খুবই ভালো হচ্ছে, আর শিক্ষক শিক্ষিকার সংখ্যা এখানে 50 জন, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ব্যাপারে টিচাররা অত্যন্ত আন্তরিক। ধন্যবাদ ম্যাম আপনাকে। বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক জনাব জিনাত চৌধুরীর সাথে। আমার খুব ইন্টারেস্ট বাচ্চাদের পড়াশোনার সঙ্গে, আমার পুরোপুরি বিশ্বাস যে সাংস্কৃতিক দিকটাও দেখতে হবে। এই জন্যে সারা বছরে আমাদের বাংলাদেশের একটা কথা আছে না, 12 মাসে 13 পার্বণ, সেই রকম আমরাও অনুষ্ঠান, নানা রকম অ্যাক্টিভিটিস, বাইরে নিয়ে যাওয়া, দেশের জন্যে ওদেরকে সচেতন করা। অবশ্যই এটা ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা বাংলার উপরে কত বেশি প্রাধান্য দেই। ধন্যবাদ ম্যাম আপনাদের। চ্যানেল আই এবং টিফিনের পক্ষ থেকে আপনাদের জন্য একটি স্মারক উপহার। চ্যানেল আইকে ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের অনুষ্ঠানটিও শেষের পথে। এত মজার একটা সময় ছেড়ে আমার তো একদম যেতে ইচ্ছে করছে না। আমি জানি তোমাদেরও ক্লাসে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব বলো, ক্লাসে তো চলে যেতেই হবে, কারণ টিফিনের এই সময়টুকু তো শেষ। মন খারাপ লাগছে? মন খারাপের কোনো কারণ নেই, কারণ যেতে যেতে আমরা দেখে নেব আরও একটি নাচ, আর এই নাচের মাধ্যমেই আমরা বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। দেখা হবে অন্য কোনো প্রতিষ্ঠানে পরের সপ্তাহে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর টিফিনের সাথেই থাকবে। বাই বাই।